ঈদের জন্য নবাবী সেমাই আর ঝরঝরা সেমাই রাতেই রান্না করে ফেললাম। দেখা যায় সকালবেলা উঠতে পারবো না, ছেলের জন্য আসলে অনেক বিরক্ত করে গ্রামের বাড়িতে আসলে। তো হাতে যেহেতু সময় ছিল, ছেলেকে ঘুম পাড়িয়ে আমি নবাবী সেমাই আর ঝরঝরা সেমাইটা বানিয়ে নিয়েছি। আর ঈদুল আজহার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক। সবাই দেশ এবং দেশের বাইরে আমার আপু ভাইয়ারা যারা আছেন সবাই যেন অনেক ভালোভাবে ঈদ করতে পারেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো এই যে এখানে নবাবী সেমাই আর ঝরঝরা সেমাইটা আমি রান্না করে নিয়েছি। আর একটু ঠান্ডা হলেই আমি ফ্রিজে রেখে দিব। আর ডেজার্ট আইটেমগুলো কিন্তু একটু ঠান্ডা করে খেতেই ভীষণ ভালো লাগে। আর আমার কাছে কেন জানি নবাবী সেমাই আর ঝরঝরা সেমাইটা অনেক বেশি ভালো লাগে। আর আয়াজের বাবাও এই দুইটা খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে তার জন্যই নবাবী সেমাইটা বানানো আর ঝরঝরা সেমাইটা রান্না করা। আর বাদবাকি যে খাবারগুলো আছে সেগুলো সকালবেলা উঠে রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই যে এটা ঈদের দিন সকালবেলার ভিডিও। তো এই যে দেখেন এখন কিন্তু সকাল 6টাও বাজে নাই। তো ঘুম থেকে আসলে সবাই আমরা উঠে গিয়েছি। আর আমার ছেলে তো গ্রামের বাড়িতে আসলে দেখা যায় আজানের সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। তো সবাই যখন উঠে গিয়েছে আমিও ঘরের বিছানাপত্রগুলো সব কিছু গুছিয়ে নিলাম। 3টা রুমে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর রান্না করতে যেয়ে দেখি যে গ্যাস শেষ হয়ে গিয়েছে। আর আজকে তো যেহেতু ঈদের দিন, গ্যাস তো এত তাড়াতাড়ি পাওয়া যাবে না 2টা 3টা না বাজলে। তো বাদবাকি যে রান্নাগুলো ছিল সেগুলো আমার শাশুড়ি মাটির চুলায় রান্না করছে। তো আজকে যেহেতু ঈদের দিন আর প্রচণ্ড পরিমাণের গরম পড়েছিল, যার কারণে আমরা সবাই বলেছিলাম যে ভাত খাবো। আর দেশি মুরগি রান্না করেছে আর ক্ষেতের থেকে ভেন্ডি ছিঁড়ে এনে তারপর ভাজি করা হয়েছে। তো গ্যাসের কারণে মাটির চুলায় রান্না করা হয়েছে। আর এদিকে আমি সকালবেলায় গরুটা দেখার জন্য চলে আসলাম। আর আমাদের গরুটা আসলে আরও 2-3 দিন আগে কিনা হয়েছিল। তো বাসায় আসলে রাখার জায়গা ছিল না দেখে এর জন্য যার থেকে নিয়েছিল তার বাসায় রেখে দিয়ে আসছিল, সকালে নিয়ে আসছে। আর এদিকে আয়াজের বাবাও নামাজ পড়ে বাসায় চলে আসছে। বাবা ছেলের এই প্রথম ঈদ। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না, মানে বাবা ছেলে দুইজনে কিন্তু অনেক খুশি। ছেলেকেও গোসল করিয়ে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর ছেলের বাবাও নামাজ পড়ে চলে আসছে। আর বাবা ছেলে তো মাশাআল্লাহ এত খুশি, দেখেন দেখতেই পাচ্ছেন কিন্তু যে বাবা ছেলে কতটা খুশি। আর অন্যদিকে গরু কাটার জন্য হুজুরও চলে আসছে। তো এদিকে যে হুজুর চলে আসছে আর গরুটা ফেলে তারপর গরুটা কাটা হবে। তো ফেলে দেওয়ার জন্য সবাই হাত মানে 4টা পাওয়াই বাঁধা হচ্ছে, কিন্তু কিছুতেই ফেলতে পারছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।